জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএস সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব ২০২৫ এপ্রিল মাস কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের, সেই নিয়ে শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে ৪০ থেকে ৫০ ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারোর ব্যক্তিগত লগ্ন গোষ্ঠী নিয়ে আলোচনা, সেই বিষয়টি মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দিকে যেন আরো ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দিকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছে আপনাদের ৫ নম্বর হাউসে কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। পরিশ্রম প্রয়াস করতে হবে এবং আপনারা অবশ্যই 60% ভালো ফলাফল পাবেন যারা পরিশ্রম প্রয়াস করছেন। তবেই আপনাদের কিন্তু শিক্ষায় উন্নতি হবে, উচ্চশিক্ষায় কিন্তু লাভ হবে। যারা পরীক্ষার জন্য প্রচেষ্টা প্রয়াস করছেন, বিশেষ করে সরকারি পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলব যে ১৫ তারিখের পর কিন্তু সূর্যদেব তুঙ্গে থাকবে এবং ১৫ তারিখের পর থেকে আপনাদের জন্য কিন্তু সময়টা ভালো। উচ্চশিক্ষায় রয়েছেন যারা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলব আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে। তবে পরিশ্রম প্রয়াস করতে হবে। 60% আপনারা তবেই পজিটিভ রেজাল্ট পাবেন। এবার বলব যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে শনির দৃষ্টি রয়েছে এবং এই শনি আগে বললাম ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। তো পরিশ্রম করুন, আপনারা একটু পরিশ্রমী হবেন এই মাসে এবং কর্মব্যস্ত হয়ে পড়বেন। একে অপরকে হেল্প করুন, একে অপরকে সাহায্য করুন। সন্দেহ করবেন না। পুরনো কথা টেনে নিয়ে এসে মাঝে মাঝে মতান্তর হওয়ার বা মনে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি থেকে এড়িয়ে চলুন। মোটের ওপর আপনাদের কিন্তু 60% ভালো পজিটিভ রেজাল্ট থাকবে। তবে মাঝে মাঝে ওই যে বললাম পুরনো কথা নিয়ে এসে বা মতান্তর। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব আপনাদের ৭ নম্বর হাউসটি শনির ঘর এবং এই শনির ঘরে কিন্তু মঙ্গলের নীচ দৃষ্টি রয়েছে। তো সুতরাং মনে কিন্তু ইগো, হুটহাট রেগে যাওয়া, মনে একটা চাপা জেদ থাকা, এগুলো কিন্তু থাকছে আপনাদের মধ্যে। আপনারা নিজেদের সম্পর্ক উন্নত করুন, একে অপরকে হেল্প করুন, তবেই আপনারা মিশ্র ফলাফল পাবেন এই মাসে। পরিবার নিয়ে বলব পরিবারে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। পরিবারটা মোটামুটি আনন্দ হুল্লোড় হতে পারে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, একে অপরকে হেল্প করুন। 60% মোটামুটি পরিবার আপনাদের কাটবে এই মাসে। পরিবারের পরিবেশ একটু একটু করে আপনাদের ভালো লাগতে পারে। পরিবারের পরিবেশটা মোটামুটি আপনাদের কিন্তু সুখ বৃদ্ধি করতে পারে এই মাসে। শ্বশুর শাশুড়ি, বাবা মা যারা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। ১৫ তারিখের পর থেকে পরিবারেও কিন্তু একটু বেটার আপনারা অনুভব করবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ৮ নম্বর হাউসে কিন্তু ৫টি গ্রহ রয়েছে এবং ২ নম্বর স্থান অর্থাৎ অর্থস্থানে দৃষ্টি দিচ্ছে। তো অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, অর্থ সঞ্চয় করতে পারবেন। তার সঙ্গে কিন্তু অর্থের আগমন ভালো হবে, টাকার ফ্লোয়িং ভালো থাকবে। শুক্র রয়েছে, তার সাথে রাহু রয়েছে, খরচ বৃদ্ধি হতে পারে। হুটহাট কিন্তু একটু বেশি খরচ হতে পারে, টুকটাক লস হতে পারে, কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে এবং অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু এই মাসে বেটার হবে, ভালো হবে। অর্থ কিছু চেষ্টা করলে অবশ্যই ভালো সঞ্চয় করতে পারবেন আপনারা। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য ভালো। বুধ ব্যবসার কারক বুধ রয়েছে। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, সরকারি যারা চাকরি করেন তাদের জন্য বলবো ১৫ তারিখের পর থেকে কিন্তু সূর্যদেব তুঙ্গে থাকবে। ১৫ তারিখের পর থেকে আপনাদের বিশেষভাবে সময়টা ভালো যাবে। প্রমোশন, পদোন্নতি হতে পারে, ব্যবসায় উন্নতি, টাকার ফ্লোয়িং বললাম আগেই যে ভালো হতে পারে এবং আপনাদের কিন্তু ১০ নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে। তো সুতরাং কর্মস্থানেও কিন্তু আপনারা বুদ্ধি জ্ঞানের দ্বারা এগিয়ে যেতে পারবেন। তবে মঙ্গল নীচ রয়েছে, একটু জেদ বা হুটহাট রেগে যাওয়া, মুড সুইং করা, এগুলো হলে এগুলো থেকে একটু এড়িয়ে থাকুন। বাকি অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে বলবো যে ডান পায়ে পেটজনিত কোনো সমস্যা হতে পারে, রক্তজনিত কোনো সমস্যা হতে পারে, কোমরের নিচে হাড়ে গাঁটে ব্যথা বা কোমরের নিচের অংশে চোট আঘাত লাগা এরকম হতে পারে। যে কোনো অংশেই কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, নিচ মঙ্গলের দৃষ্টি রয়েছে ৬ নম্বর হাউসে। তবে বড় কিছু হবে না। ৬ নম্বর হাউসে মনে রাখবেন দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা রক্তজনিত টুকটাক কোনো সমস্যা হতে পারে। আরেকটা বিষয়, এই মঙ্গল কিন্তু ১২ নম্বর হাউসে রয়েছে। তো সুতরাং বিদেশ যাত্রা, দূরস্থান যাত্রা, এগুলোতে একটু বাধা হতে পারে, সমস্যা হতে পারে এই মাসে এবং খরচ কিন্তু আপনাদের যে কোনো ইস্যুতে বৃদ্ধি হতে পারে। পড়াশোনা রিলেটেড, ঘর বাড়ি রিলেটেড, কিছু কেনাকাটার জন্য, কিছু মেরামতির জন্য যে কোনো ইস্যুতে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে। ড্রেস, জামা কাপড়, যে কোনো ইস্যুতেই খরচ বৃদ্ধি হতে পারে এই মাসে। এই বিষয়টি খেয়াল রাখবেন। প্রতিকার নিয়ে বলবো যে আপনারা সিংহ রাশির জাতকরা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি ১০৮ বার কর্মণে জপ করতে পারেন বা প্রত্যেক দিন ২ মিনিট ৩ মিনিট চোখ বন্ধ করে ধ্যানের মতন করতে পারেন এবং মাসে যে কোনো একদিন অন্তত সোমবারে শিব মন্দিরে গিয়ে পুজো দেন আর প্রত্যহ বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।